বিকেলের আড্ডায়, সন্ধ্যার অবসরে কিংবা অতিথি আপ্যায়নে ছোট বাচ্চাদের জন্য মুখরোচকর এই পিঠাটি কিভাবে তৈরি করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কতদিন ঘরে রেখে খেতে পারবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে আমি কি উপকরণ নিয়েছি এই পিঠা তৈরি করতে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। নারকেল পুলি পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখা যাক। এখানে আমি ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, চালের গুঁড়া নিয়েছি নারকেল। আগে থেকে চাল ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেটা নিয়েছি। এখন আমি চালের গুঁড়া আর ময়দা সেদ্ধ করে নেব। পরিমাণ মতন পানি নিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি। ফুটন্ত পানিতে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে ময়দা দিয়ে দিব। চালের গুঁড়ার সাথে ময়দা দিলে এই পিঠাটি অনেক দিন ধরে মচমচে রাখা যায় এবং 2 থেকে 3 মাস ঘরে রেখে খাওয়া যায়। আর পিঠাটাও খেতে কিন্তু দারুণ লাগে। চালের গুঁড়া আর ময়দা মিশিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে গেছে। খামিরটা ভালো করে তৈরি করে নিব। খামিরে যেন কোনো দানা দানা না থাকে, তাই আমি দীর্ঘ সময় ধরে খামিরটা তৈরি করে নিয়েছি। আর এর ফাঁকে আমি নারকেলের পুরটা তৈরি করে নিব। একটা ভেজা কাপড় দিয়ে খামিরটা আমি ঢেকে রাখব, যেন এটা শক্ত না হয়ে যায়। কাপড়টা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। খামিরটা আমার তৈরি হয়েছে, এখন আমি ঢেকে রাখব। আর এভাবে আমি ঢেকে রাখব যেন শক্ত না হয়ে যায়। এখন আমি একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে নারকেলের পুরটা খেতে বেশি ভালো লাগে। দারচিনি এলাচ ঘিয়ে ভেজে নিলে এর ফ্লেভারটা ভালো আসে। নারকেল আমি দিয়ে দিচ্ছি, হালকা ভেজে নিব। ঘিয়ের সাথে নারকেল ভেজে নিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও অনেক ভালো লাগে। সাথে আমি এখন চিনিটা দিয়ে দিব। চিনিটা নারকেলের সাথে আবার ভেজে নিচ্ছি। চুলার জালটা একদম বাড়ানো যাবে না, মিডিয়াম করে এটা ভেজে নিতে হবে। চিনিটা একটু গলে গেলে এখানে আমি ভাজা চালের গুঁড়াটা দিয়ে দিব। চালের গুঁড়াটা দিলে নারকেলের পুরটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা কিন্তু বেশিক্ষণ আমি পাক দিব না, বেশিক্ষণ পাক দিলে এটা শক্ত হয়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়েই আমি নামিয়ে ফেলবো। নারকেলের পুরটা আমার হয়ে গেছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই পুরটা। পিঠা রুটিটা আমি তৈরি করে নিচ্ছি।
রুটিটা কিন্তু একদম মোটা করা যাবে না। মোটা রুটি বেশি দিন কিন্তু এর পিঠা সংরক্ষণ করে রাখা যায় না। রুটিটা মিডিয়াম করে নিতে হবে, তাহলে এই পিঠাটা 2 থেকে 3 মাস অনায়াসে ঘরে রেখে খেতে পারবেন। আর চারদিকে এরকম করে ঠেসে লাগিয়ে নিতে হবে, তাহলে ভাজার সময় একদম ছুটে যাবে না। আর এভাবে আমি কেটে নিব। মাশাআল্লাহ, পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে। নারকেল পুলি পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই পিঠাটা 2-3 জন একসাথে বানালে সবচেয়ে বেশি ভালো হয়। একজন রুটি তৈরি করবে, একজন পিঠা তৈরি করবে, আর একজন সাথে সাথে ভেজে ফেললে সবচাইতে ভালো হয়, তাহলে পিঠাটা একদম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু আমি একা, এর জন্য আমাকে এক হাতেই সব করতে হচ্ছে। তো পিঠাগুলো আমি সব বানিয়ে একবারই ভেজে নিব। নারকেলের পুরটা বেশি হলে পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর রুটির যে অবশিষ্ট খামিরটা থাকে সেটা আমি পরবর্তী টাইমে নতুন করে আবার বানিয়ে নিব। আর এভাবে চেপে চেপে প্রতিটা পিঠাই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। কে কীভাবে নারকেল পুলি পিঠা তৈরি করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন, শেয়ার দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবার বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিবেন। পিঠাটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু ডুবার তেলে এটা ভেজে নিব। অল্প তেলে কিন্তু একদম এটা ভাজা হয় না, ভাজা হলেও পুরোপুরি ভাজা হবে না। এর জন্য একে একে আমি সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা আমি একদম বেশি গরম করিনি, মিডিয়াম করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। বেশি গরম করে তেল দিলে পিঠা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সবগুলো পিঠা একবারে দিয়ে দিইনি, হালকা একটু নেড়ে দিব যেন না লেগে যায়। আর পিঠাটা কিন্তু একদম 2 পিঠই ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা যত ভালো হবে পিঠাটা কিন্তু ততই খেতেও ভালো হবে আর মুচমুচে হবে। এই পিঠাটা কিন্তু কন্টিনিউয়ারে রেখে অনেক দিন খেতে পারবেন। 2 থেকে 3 মাস অনায়াসে ঘরে রেখে খাওয়া যায়, এর থেকে বেশিও খাওয়া যায়। পিঠাগুলো আমি সব উল্টে দিচ্ছি। এই পিঠাটা আমাদের ওখানে নতুন জামাইকে বেশি সময় দেখা যায় পরিবারের সবাই মিলে একসাথে আনন্দ করে বানিয়ে খাওয়ায়। যখন নতুন বিয়ে হয় মেয়েদের সাথে এই পিঠাটা শ্বশুরবাড়িতে ফিরতি সময় দেওয়া হয়। আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এভাবে আমি পিঠাগুলো সব উল্টিয়ে দিয়েছি, আর একটু সাবধানের সাথে দিয়েছি যেন ভেঙে না যায়। আবারও আমি উল্টে দিচ্ছি 2 পাশই ভালো করে ভাজার জন্য। পিঠাটা ব্রাউন কালার হলে আমি নামিয়ে ফেলবো।
পিঠা যখন ব্রাউন কালার আসবে তখনই বুঝতে পারবেন এটা পুরোটা ভাজা হয়ে গেছে। আর ব্রাউন কালার পিঠা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আমার ভাজা হয়ে গেছে। আর মাশাআল্লাহ পিঠাটি অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছে। এভাবে করে আমি সব তুলে নিচ্ছি। বাকি যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। এগুলোও আমার ভাজা হয়ে গেছে। পুরোপুরি ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।